যেসব শব্দের পরে প্যাসিভ ভয়েসে বাই ব্যবহৃত হয় না, পার্ট 2 নিয়ে আজ আমরা শুরু করছি। আমরা পার্ট 1-এ এই ধরনের প্রশ্ন দেখাইছি সলভ করে, আবার পার্ট 2-তেও আসছি যে সাইজ এর পর উইথ বসে, সাইজের পর উইথ বসে। দ্য প্যানিক সাইজড দ্য ওয়াটার, এটা অ্যাক্টিভে আছে। প্যাসিভ করলে আমাদের অবজেক্টকে সাবজেক্ট করব, দ্য ওয়াটার ওয়াজ সাইজড। এরপর কিন্তু বাই হবে না, সাইজডের পর উইথ ব্যবহৃত হবে, উইথ দ্য প্যানিক। একইভাবে ভেক্স এর পর অ্যাট বসে, ভেক্স অর্থাৎ বিরক্ত বুঝাতে। যে অ্যাক্টিভে আছে দেয়ার বিহেভিয়ার ভেক্সড আস, তাহলে একে যদি প্যাসিভ করা হয় উই ওয়ার ভেক্সড অ্যাট দেয়ার বিহেভিয়ার, ভেক্সড এর পর অ্যাট বসবে। ভেক্সড এর পর কিন্তু আমাদের বাই বসে না, ভেক্সড অ্যাট দেয়ার বিহেভিয়ার। স্যাটিসফাইড এর পর উইথ বসে, যেমন অ্যাক্টিভে আছে হিজ পারফরমেন্স স্যাটিসফাইড দ্য টিচার। এখানে অবজেক্টকে সাবজেক্ট করব, তারপর বি ভার্ব, এরপর মূল ভার্ব, এর পাস্ট পার্টিসিপেল ফর্ম, যেমন দ্য টিচার। অবজেক্টকে সাবজেক্ট করলে তারপর বি ভার্ব ওয়াজ স্যাটিসফাইড, এরপর কিন্তু আমার বাই বসার কথা, কিন্তু এখানে উইথ বসবে, হিজ পারফরমেন্স। এরপর ওয়ারিড, ওয়ারিডের পর অ্যাবাউট বসে, ওয়ারিডের পর অ্যাবাউট বসে, হিজ বিহেভিয়ার ওয়ারিড আস। একইভাবে আমরা এটাকেও প্যাসিভ করব, কিন্তু আমরা ওয়ারিডের পর কি ব্যবহৃত হবে, অ্যাবাউট ব্যবহৃত হবে। অবজেক্টকে সাবজেক্ট করব উই, তারপর বি ভার্ব ওয়ার, এরপর V3 ওয়ারিড, বাই আর হবে না, এখানে অ্যাবাউট হিজ বিহেভিয়ার, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এরপর হচ্ছে কভার, কভার এরপর উইথ বসে, কভারের পর উইথ বসে, এ নাইস ক্যাপ কভার্স দ্য পেন। এখানে অবজেক্টকে সাবজেক্ট করলাম দ্য পেন, বি ভার্ব ইজ, ভার্ব হলো কভার, এর V3 কভার্ড, উইথ, আমার আর বাই ব্যবহৃত হবে না, উইথ এ নাইস ক্যাপ। এরপর আছে শক, শক এর পর অ্যাট ব্যবহৃত হয়, শক অ্যাট। হিজ ফাদার্স ডেথ শকড মি। এখানে আই ওয়াজ শকড অ্যাট হিজ ফাদার্স ডেথ। সাবজেক্টকে আমরা আই হিসেবে লিখব, মিকে আই হিসেবে লিখব সাবজেক্ট হিসেবে, এরপর বি ভার্ব ওয়াজ, V3 শকড, এবং এরপর বাই ব্যবহৃত না হয় অ্যাট ব্যবহৃত হবে, হিজ ফাদার্স ডেথ। আমাদের সাবজেক্টকে অবজেক্ট করব। আমরা অনুরূপভাবে কন্টেইনের পর ইন বসাবো এবং মার্ভেলের পর অ্যাট বসাবো। কন্টেইন, ইন, মার্ভেল, অ্যাট একই ধরনের শব্দ, এদের পরেও আমরা ভয়েস চেঞ্জ করার সময় বাই ব্যবহার করব না।